স্ত্রী সন্তানের মৃত্যুর 3 মাস পর দেশে গেলাম। তাদের কবর জিয়ারত করাটাই আমার মুখ্য উদ্দেশ্য ছিল। সারা ঘরময় রিমির উপস্থিতি আমি অনুভব করতে পারি, শুধু দু চোখ ভরে দেখতে পাই না। মাত্র 4 মাসের স্মৃতি আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। রাতে রিমির ফোনটা ঘাঁটছিলাম, হঠাৎ তার মেসেঞ্জার চেক করে দেখলাম একটা আইডিতে রিমি অনেকগুলো মেসেজ পাঠিয়েছে, ভয়েস পাঠিয়েছে, কিন্তু ওপাশের কোনো মেসেজ নেই। আইডিটা কার হতে পারে বোঝার উপায় নেই, আইডি লক করা। আমি মেসেজগুলো পড়তে লাগলাম। আমার মা বোনকে নিয়ে শত শত অভিযোগ, শত শত দুঃখ কষ্টের কথা সে লিখে পাঠিয়েছে। রাগ লাগছে, মনে সন্দেহ উকি দিল, সে কি কারো সাথে পরকীয়ায় জড়িয়েছিল। পরের দিন সকালে আমি টাকা দিয়ে সেই আইডিটা হ্যাক করাই। আইডিতে লগ ইন করে বোকা হয়ে যায়। আইডিটা ছিল ফেক আইডি, কোনো ফ্রেন্ড নেই রিমি ছাড়া, কেউ নেই, শূন্য ফাঁকা আইডি, কোনো পোস্ট নেই। লগ ইন ডিটেলস চেক করে বুঝলাম এটা রিমিরই আইডি। সে তার কষ্টগুলো আমাকে না বলে এখানে লিখে রেখেছে। অনেক জানা অজানা সত্য আমি জানতে পারলাম। আমার মা বোনের তার প্রতি অনাদর অবহেলা সে আমাকে কেন বলেনি তা আমার বুঝতে বাকি নেই। কতটা অমানবিক আমার মা বোন হতে পারে আমি চিন্তা করতে পারতেছি না। মেয়েটি নিশ্চয় ভেবেছিল সবচেয়ে বেশি ভালোবাসা মানুষের নামে আমার কাছে অভিযোগ করতে নেই, কিংবা আমাকে সে কষ্ট দিতে চায়নি। অনুতাপ অনুশোচনা আমাকে ঘিরে ধরলো। আমি হাসপাতালে গেলাম যেখানে রিমি মারা গেছে। অনেক কষ্টের ডাক্তারের সাথে যোগাযোগ করে জানতে পারলাম অসম্ভব সত্যিটা। রিমিকে প্রথমত দেরিতে হাসপাতালে আনা হয়েছিল, দ্বিতীয়ত আম্মা আর আমার বোন জোর করে নর্মাল ডেলিভারি করাতে চেয়েছিল। মূলত আম্মাকে রাজি করাতে করাতে আরো অনেকটা সময় পেরিয়ে যায়। খুব বাজে শোনালেও আমার অচেতন মন আমাকে বারবার বলছে আমার আম্মাই আমার বউ বাচ্চার মৃত্যুর জন্য দায়ী। বাড়িতে এসে আমার আম্মার রুমে গেলাম। আম্মার সামনে বসে বললাম, আম্মা, আমার ছোট বোনটার কেন যেন সিজার করেছিল। আম্মা পানের বাক্সটা খুলতে খুলতে বলল, কেন আবার? পানি ভাঙার ভয় ছিল, ডাক্তারই তো কইলো করতে, আল্লাহ বাঁচাইছে, সময় মতো করা গেছে। আম্মার উত্তরে আমার কলিজায় আগুন জ্বলে গেল। যেটা নিজের মেয়ের বেলায় ভাবতে পারছে সেটা রিমির বেলায় কেন পারলো না? একজন নারী হয়ে অন্য নারীর প্রতি এতটা অবহেলা করলো। অনুমতনে ধৈর্য ধরে বললাম, আম্মা, আমি কি আপনারে কখনো কষ্ট দিয়েছি? ভালোবাসা কম দিছি? আম্মা এবার একটু অবাক হয়ে বলল, কেরে বাজান, কি হয়েছে? এডি কসকে? আমি আম্মার হাত ধরে বললাম, আম্মা, আমি আপনাকে অনেক ভালোবাসছি, তাই জানতে চাই আমার দ্বারা আপনি কোনো কষ্ট পাইছেন কিনা। আম্মা আমার মাথায় হাত বুলাইয়া বলল, তুই আমার সোনার টুকরো ছেলে, তোর মতো ছেলে যেন আল্লাহ সবার ঘরে ঘরে দেয়। আমি আম্মার আরেকটু কাছে গিয়ে বললাম, আম্মা, রিমিরে তো আপনি আর রেহানা দুজনেই পছন্দ করে আনিয়েছিলেন, তাহলে ওর সাথে এমন কেন করছেন আম্মা? ওরে ফোনে কথা বলতে দেখলেই এত ডাকাডাকি কেন করতেন আম্মা? 8 মাসের গর্ভবতী মানুষটারে দিয়ে কেন ভারী কাজ করাইতেন? ওকে খাবার কেন কম দিতেন? আমি কি টাকা কম দিতাম আম্মা? টাকা লাগলে আমারে বলতেন, আমি না খাইয়ে দিতাম টাকা। আমি তো আল্লাহর ভরসায় আপনার কাছে আমার বউরে রেখে গিয়েছিলাম। আপনি আপনার বিবাহিত মেয়ের দেখভাল করলেন, যে শ্বশুর বাড়িতে না গিয়ে নিজের মায়ের কাছেই থাকে বেশি, কিন্তু আমার এতিম বউটারে দেখলেন না, কাজের লোকের মতো তারে দিয়ে খাটাইতেন। আগে না হয় নিজের ইচ্ছায় করত, কিন্তু যখন শরীর খারাপ হলো তখন কেন আম্মা তাকে জোর করেছিলেন? আম্মা, আমি তো সিজারের জন্য আলাদা করে টাকা দিয়েছিলাম, তাহলে আপনি করাইতে চান নাই কেন? এতে আপনার আপত্তির কি ছিল? আম্মা জোর গলায় বলছে, কে বলছে আমরা করাই নাই? ডাক্তারে তো আমরাই কইছি টাকা যা লাগে লাগুক, অপারেশন করার। তারা না করলে আমরা কি করতাম? হুদাই মিছে অপবাদ দিবি না। আম্মার সহজ সরল মিথ্যে কথায় আমার কাছে বিষের মতো লাগছিল। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, আম্মা, আমি খবর নিয়ে আসছি, সিজারের টাকাটা আপনি আপনার মেয়ের জামাইরে দিয়েছিলেন। আপনি আপনার মেয়ের সংসারটা বাঁচালেন আর আমার সংসারটা ভেঙে দিলেন, আমার মাসুম বাচ্চাটাকে মেরে ফেললেন। এ আপনার কেমন বিচার আম্মা? আম্মা কাঁদো কাঁদো গলায় বললেন, হায়াত মহুদ আল্লাহর হাতে, তুই আমারে দোষ দিতে পারিস না। এর 10 দিন পরে আমি আবার সিঙ্গাপুর চলে আসি। আসার আগে আমি আমার আম্মাকে জড়ায় ধরে বলেছি, আম্মা, আপনি আমাকে সন্তানহারা করেছেন, আজকের থেকে আপনিও ছেলেহারা হলেন। এটা আপনার প্রতি আমার নীরব প্রতিবাদ।